यस्य प्रसादाद् भगवत्प्रसादो यस्य प्रसादन्यगतिकूतयोऽपि ध्यायं स्तुवंस्तस्य यशस्त्रिशन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दं वन्दे गुरुश्रीचरणारविन्दं वन्दे गुरुश्रीचरणारविन्दम्। আমরা শ্রীমদ্ ভাগবত পাঠের আজ দ্বিতীয় দিনে গতদিন আমরা শুনেছিলাম শ্রীমদ্ ভাগবতের পরিচয়, তার সাথে সাথে আমার গৌরসুন্দরের কথা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত রয়েছে, সেটিও জানতে পারি। আমরা জানব আজকে যে আমার মহাপ্রভু কলিযুগের পাবনভূমিতে তিনি যে অবতীর্ণ হয়েছেন, তিনার অবতীর্ণ হওয়ার কি কারণ, কেন তিনি অবতীর্ণ হতে গেলেন। তার সাথে সাথে এটাও জানবো ভাগবতের মধ্যে তিনার কথা বর্ণিত রয়েছে। এই ভাগবত প্রথমে কি করতে বলেছেন, ভাগবতের মধ্যে কি করতে বলেছেন, আর অন্তে কি করতে বলেছেন, সেই প্রসঙ্গে আমরা অগ্রসর হব। প্রথমেই জানবো শ্রীমদ্ ভাগবত যে আমরা শ্রবণ করতে বসেছি, এই ভাগবতের প্রথমেই বলছেন যে তুমি ধ্যান করো। ভাগবতের প্রথমেই ধ্যানের কথা বলা হয়েছে, মাঝেও ধ্যানের কথা বলা রয়েছে, অন্তেও ধ্যানের কথা বলা রয়েছে। ভাগবতের প্রথমে ধ্যানের কথা বলা রয়েছে, সত্যং পরং ধীমহি। কি করবে না, ধ্যান করবে। এবার কথা হচ্ছে ধ্যান কাকে বলে। বলছেন ধ্যান শব্দের অর্থ হচ্ছে বারবার চিন্তা করা, বারবার চেষ্টা করাকে অভ্যাস করা বলে, বারবার উচ্চারণ করাকে জপ করা বলে। এবার কথা হচ্ছে ধ্যান যে করব, মনটা তো বড় চঞ্চল। তখন বলছেন মনকে বসাতে হবে এক জায়গায়। গীতায় ভগবানকে অর্জুন বলছেন না, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম। এই যে চঞ্চল মন, বাতাস যেমন ছুটে বেড়ায়, আমাদের মনটাও তেমন ছুটে বেড়ায়, এত চঞ্চল মন। অর্জুন বলছেন এখান থেকে কিভাবে মুক্তি পাবো। ভগবান বলছেন অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। হে কৌন্তেয়, তোমাকে অভ্যাস করতে হবে। অভ্যাস একদিনে হবে না, দুদিনে হবে না, অভ্যাস করতে 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 একদিন ঠিক হবে। এই ধ্যান করার বিষয়টাতে বর্ষানায় বিনোদ বাবা তিনি বলেছেন যে একটা ছোট্ট বাচ্চাকে অ আ ক খ লেখাই না সর্বপ্রথমে আমরা, তারপরে তো আস্তে আস্তে পড়াশোনায় সে অগ্রসর হয়। এই অ আ ক খ লেখাতে গিয়ে সর্বপ্রথম আমরা অয়ের গোল্লা পাকাই, গোল্লা পাকাই, আয়ের গোল্লা পাকাই, হস্যই দীর্ঘ, এগুলো গোল্লা পাকাই। এই গোল্লা পাকাতে 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 একদিনে হবে না, দুদিনে হবে না, 3 দিনে হবে না। তার যখন হচ্ছে না, তার পিতামাতা, শিক্ষক শিক্ষিকা তারা কি অধৈর্য হয়ে পড়ছেন? না, পড়ছেন না। তারাও তার সাথে সাথে অভ্যাসে যুক্ত রয়েছেন। তাকে গোল্লা পাকাতে 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 একদিন ঠিক সে অ লিখে ফেলল। এই যে অভ্যাসটা, এই অভ্যাসটাই করতে হবে। অভ্যাসের ফলেই আস্তে আস্তে সবকিছু লাভ করা যাবে। এবার একই বিষয়ে নবদ্বীপের আমাদের সমাজবাড়ির কেদার পণ্ডিতজি তিনি বলছেন যে একটা জেনারেটর চালানোর মতো। কিরকম বলছেন, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে জেনারেটর চালাতে দিয়েছেন। সেই ব্যক্তিরা জেনারেটর চালাতে গেলেন, জেনারেটরের যে হ্যান্ডেলটি থাকে সেই হ্যান্ডেলটি নিয়ে গিয়ে, সেই যন্ত্রটি নিয়ে গিয়ে পাক দিচ্ছেন। একবার দিলেন, দুইবার দিলেন, তিনবার দিলেন, চারবার দিলেন, 5বার দিলেন। কিন্তু 5বার দেওয়ার পরে তার আর ভালো লাগলো না, বলে ধুর চলছে না, ভালো না, খারাপ, এই বলে সে সেখানে ফেলে দিয়ে চলে আসলো। যে তাকে জেনারেটর চালাতে পাঠিয়েছিলেন তিনি বলছেন কি রে, তুই না গেছিলি জেনারেটর চালাতে, চালালি না। তখন বলছেন তুই না গেছিলি জেনারেটর চালাতে, চালালি না। বলছে ধুর জেনারেটরটা ভালো না। তারা বলছে কয় পাক দিয়েছিস তুই? বলছেন 5 পাক দিয়েছি। তখন যে পাঠিয়েছে সে বলছে যে আরে বোকা, ওটা 5 পাকে চলে না, ওইটা 7 পাকে চলে, আর 2টো পাক দিতে পারলি নে। দেখেন
গুরুদেব জপের মালা দিয়েছে। কতবার নাম জপ করলে আমার শ্রী রাধা মাধব আমার সামনে এসে উপনীত হবেন আমি জানি না। আমাকে কি করতে হবে? গুরুদেবের দেওয়া সেই জপের মালা আমাকে নিরন্তর জপ করে চলে যেতে হবে। তাতে কি হবে? তাতে আমাদের মনটা মালা ঘোরাতে ঘোরাতে একদিন গৌর প্রেমালোকে উদ্ভাসিত হবেই, নিশ্চিত। তারপরে বলছেন, এই যে ধ্যান করার কথা বলা হয়েছে, ধ্যান করলে কি হয়? বলছেন ধ্যান করলে এই মনটা শান্ত হয়, ভগবানের ছবিটা ধীরে ধীরে স্পষ্ট হয় চোখের সামনে। দেখবেন জল যদি নড়ে যায়, হ্যাঁ, তবে তার মধ্যে কিন্তু চাঁদের ছায়া আর পড়ে না। জল যদি নড়ে যায় তার মধ্যে চাঁদের ছায়া পড়ে না, দেখা যায় না। কিন্তু জল যদি স্থির হয় তখন কিন্তু সেখানে চাঁদের ছায়াটা আস্তে আস্তে দেখা যায়। যেমন নিষ্কম্প প্রদীপ শিখা, প্রদীপের যে শিখাটা সেটা যদি নড়ে বুঝতে হবে বাইরের বাতাস আছে। তেমনি এই যে মন রূপ প্রদীপ শিখাটা যদি এটা নড়ে যায় তাহলে বুঝতে হবে যে বিষয়ের বাতাস নড়ছে, বিষয়ের বাতাস আছে বলে মনের প্রদীপ শিখাটা নড়ে উঠেছে। এইবার কথা হচ্ছে, তেমন যদি নড়ে তাহলে বুঝতে হবে বাইরের বাতাস রয়েছে, বিষয়ের বাতাস তোমাকে নাড়া দিচ্ছে, তাই তোমার মনটা এখনো শান্ত হয়নি। আমারও তাই। তারপরে বলছেন তাহলে এখন স্থির করার উপায় কি? বলছেন সাধুক কৃপাবিনে নাহিকই উপায়, আর অদোষ দর্শী প্রভু পতিতে উদ্ধার, এইবার নরোত্তমে করহ নিস্তার। মনকে কি করে স্থির করব? বলছেন গুরু কৃপাহি কেবলম শিষ্যস্য পরম মঙ্গলম। গুরু কৃপাই ভজনের মূল। তাই ভাগবতের প্রথমেই বলছেন সত্যং পরং ধীমহি। কি করবেন না পরম সত্যকে ধ্যান করব। কার সাথে করব? কে ধ্যান করবেন? বলছেন গুরুদেব ধ্যান করবেন, আর গুরুদেবের সাথে আমরা সবাই ধ্যান করব। শ্রীধর স্বামীপাদ বলেছেন শিষ্যকে সাথে নিয়ে গুরুদেব ধ্যান করবেন, গুরুদেবের আনুগত্যে আমরা ধ্যান করব। দীনবংশী দাসে কয় ভজিলে ভজন নয়, গুরু কৃপাই ভজনের মূল। এবার আমরা যে ভাগবত শ্রবণ করতে বসেছি বা ভাগবত শ্রবণ করব, এইবার কথা হচ্ছে ভাগবত কি কারা শ্রবণ করবেন? বলছেন নিগম কল্পতরুর গলিতং ফলং শুকমুখাদ অমৃত দ্রব সংযুতম, পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। ভাগবতকে নিগম কল্পতরু বলা হয়েছে। কথার কথা একটা প্রসঙ্গ আপনাদের বলি। গরমকালে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে একজন ব্যক্তি যাচ্ছেন, হাঁটতে হাঁটতে যাচ্ছেন, আর মনে মনে ভাবছেন রোদের এত তাপ, এটা যদি বড় গাছের ছায়া পাওয়া যেত ভালো হতো, গরমকালে যেমনটা দরকার পড়ে। যেই না ভাবা তার সামনে একটা বৃক্ষ, বড় বটবৃক্ষ এসে উপস্থিত হলো। বটবৃক্ষের তলা সে ছায়া পেল, বিশ্রাম করছে। এবার বিশ্রাম করতে করতে ভাবছে যে এখন যদি একটু এক গ্লাস জল পেতাম মনটা তৃপ্তি পেত। সাথে সাথে ভাবতে না ভাবতে জল তার কাছে প্রস্তুত, সে জল পান করছে, জল পান করছে, পান করতে করতে ভাবছে যে জল তো পান করছি, এখন যদি একটু খাবার পেতাম তাহলে উদরটাও তৃপ্তি পেত। যেই না ভাবা তার সামনে 56 ভোগ প্রস্তুত, সে গ্রহণ করছে। এইবার খাবার খাওয়া হয়ে গেল, এবার ভাবছে খাবার খেলাম, পেট ভরে গেল, এবার একটু ঘুমাতে পারলে খুব ভালো হতো, বিছানা হলে খুব ভালো হতো। যেই না ভাবা তার সামনে একটা বিছানা প্রস্তুত হয়ে গেল, সে শয়ন করছে, করতে করতে ভাবছে আমি খালি মাঠের মধ্যে শুয়ে আছি, এখন যদি বাঘ ভাল্লুক চলে আসে। যেই না ভাবা সাথে সাথে বাঘের গর্জন সে শুনতে পারলো। বাঘের গর্জন শুনতে পেয়ে সে কোনো রকমে দৌড় দিয়ে পালালো, দৌড়াতে 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 একটা গ্রামের মধ্যে প্রবেশ করলো। গ্রামের মধ্যে একটা বটগাছের নিচে গ্রামের যারা মোড়লরা রয়েছেন, বয়োবৃদ্ধরা যারা রয়েছেন, তারা বসে বসে কথা বলছেন, আলোচনা করছেন, আলোচনা করছেন, আলোচনা করছেন। আলোচনা করতে করতে এবার সেই লোকটা সেখানে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার মতো তাকে বলছেন কি হে তুমি দৌড়াচ্ছ কেন আর হাঁপাচ্ছই বা কেন?
কি হয়েছে? সেই লোকটি তখন বলছেন যে সব বৃত্তান্ত বললেন, এইরকম এরকম ব্যাপার। তখন সেই বয়োবৃদ্ধরা বলছেন, দেখো ভাই, তোমার মতো সৌভাগ্যবানও নাই আর তোমার মতো দুর্ভাগ্যবানও নাই। লোকটি বলছেন, কেন এরকম বলছেন? তখন সবাই বলছেন, তুমি কল্পতরু বৃক্ষ পেয়েছিলে, কিন্তু তুমি চাইতে পারলে না। চাইলে কি না বাঘ। তেমনি এই ভাগবত রূপী যে কল্পতরু, এর কাছে যা চাইবো তাই পাবো। এটা হচ্ছে প্রশ্ন, যা চাইবো তাই পাবো? না। ভাগবত হচ্ছেন ভক্ত বাঞ্ছা কল্পতরু। বিষয়জনের বিষয় বাসনা ভাগবত পূর্ণ করবেন না, কখনোই করবেন না। ভাগবত হচ্ছেন ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্তের অন্তরের যে বাসনা, তা ভাগবত পূরণ করবেন, এমনটাই বলেছেন। বিষয় আশয় দেবেন না। আমি বিজ্ঞ মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। আগুনে পোড়া রোগী একজন, তাকে সে যদি জল চায়, ডাক্তার কি তাকে জল দেয়? কারণ ডাক্তার তো জানে এই রোগী যদি এখন জল খায় তাহলে তার প্রাণটা চলে যাবে, প্রাণটা চলে যাবে। তাই ডাক্তার কখনো সেই রোগীকে জল দেন না, কখনো দেন না, দেবেনই না। কিন্তু ব্যাপার হচ্ছে, জল দেন না, তেমনি আমরা তো বিষয় আগুনে পুড়ে পোড়া রোগী হয়ে রয়েছি, ভবরোগে পুড়ে যাচ্ছি। আমি জল চাইলে জল দেবেন না, আমি ভাগবতের কাছে টাকা চাইলে টাকা দেবেন না, বিষয় চাইলে বিষয় দেবেন না। না, যা দিলে টাকার চিন্তা চলে যাবে, সেই কৃষ্ণ ভক্তি দান করবেন, এই শ্রীমদ্ ভাগবত। তারপরে বলছেন, ভাগবত কখন ও কতক্ষণ পান করব? বলছেন, যখন থেকে গৌরনিতাইয়ের প্রতি মন বসাবে আর যতক্ষণ না যুগল চরণ জড়িয়ে ধরতে পারছি, অধিকারী হচ্ছি, ততক্ষণ পর্যন্ত পান করব। পাবার পর সেই রস তৃপ্তির জন্য আরো পান করব, এমনটাই বলেছেন প্রভুপাদ। তিনকড়ি গোস্বামী, তিনাকে আমার আচার্যপাদ জিজ্ঞাসা করেছিলেন যে সবাই তো ভাগবত পাঠ, সবাই তো পাঠ করে, কিন্তু সঠিক পাঠ তো করে না। তিনি শুধু একটাই বলছেন, প্রভুপাদ তিনকড়ি গোস্বামী, তিনি শুধু একটাই কথা বলছেন যে ক্ষুধা, বড় ক্ষুধা। ভাগবত কথা, ভগবানের কথা শুনতে হলে খিদে নিয়ে শুনতে হবে, তবেই আনন্দ। দেখবেন, যখন খিদে থাকে তখন আলু ভাতে ভালো লাগে, যখন খিদে থাকে না তখন ওই 56 ভোগ সামনে দিলেও ভালো লাগবে না, এমনটাই। তারপরে বলছেন, রসিক ভক্তজনেরা পান করবেন। রস কাকে বলে? বলছেন, যে আনন্দ এই জগতে হয় না, বতিত্ব ভাবনাবর্ত, অর্থাৎ যা ভাবনা পথকে অতিক্রম করে যায়। যেমন ভগবানের রাসলীলা, ঠিক তাই সেরকম। এবার ভাবুক যারা, তারা ভাগবত রস পান করবেন। তাহলে আমার তো ভাব নাই, তাহলে আমি কি পাবো না, পান করতে পারবো না? আমি কি যাব না? হ্যাঁ, যাব তো। যেমন কোনো মঠ মন্দিরের মহন্তকে নিমন্ত্রণ জানালে দেখবেন নিমন্ত্রণ পত্রের মধ্যে সেই মঠের মহন্তের নাম লেখা থাকে, ভেতরে লেখা থাকে সবান্ধবে আসিবেন, তাই না? ঠিক তেমনি তেমনি সাধুগুরু বৈষ্ণবেরা, ভাবুক জনেরা, তিনারা যাবেন ভাগবত রস আস্বাদন করতে। আর আমার মতো ভাবহীন জন সেই সাধুগুরু বৈষ্ণবের চরণটা জড়িয়ে ধরে ভাগবত রূপী রস পান করব, ভাগবত রূপী রস পান করব। কিন্তু আশ্রয় করতে হবে সাধুগুরু বৈষ্ণবের চরণকে। এই ভাগবত শ্রবণ করলে কি হয়? বলছেন, মাৎসর্য যে দোষ সেটা চলে যাবে। মাৎসর্য বলতে যেটা পরের ভালো দেখতে না পারা, এটাকে মাৎসর্য গুণ বলা হয়। যাই হোক, নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি সব কিছুকে ভজনে লাগিয়েছেন, শুধুমাত্র এই মাৎসর্যকে ভজনে লাগান নাই। যেমন কাম কৃষ্ণ সেবার পণে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরিকথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথাতথা। এই মাৎসর্যকে নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি লাগান নাই, কিন্তু
রাধাকুণ্ডের ব্যাসঘেরায় শ্রীপাদ জয়নিতাই বাবা তিনি বলেছেন, আমি আমার আচার্যপদের মুখ থেকে শুনেছি, যে হিংসা করাটাও ভালো, ভালো, কিন্তু কাকে দেখে করব? সাধুকে দেখে করব। কেমন ভাবে? যেমন সাধু লক্ষ লক্ষ নাম জপ করে। এই যে যবন হরিদাসের কথা আমরা জানি, মহাপ্রভুর পার্ষদ, সে মহাপ্রভুর ভক্ত, তিনি তো 3 লক্ষ নাম জপ করতেন দিনের মধ্যে। হ্যাঁ, সে এত ত্যাগ করতে পেরেছে, আমি কেন পারি না? সাধু এত ত্যাগ করতে পারছে, আমি কেন পারছি না? এই যে ভাবগুলি, মহাজনকে দেখে হিংসা করব, সে ত্যাগ করতে পারে, হ্যাঁ রাধে বলে গড়াগড়ি দিতে পারে বৃন্দাবনের ধুলায়, আমি কেন পারি না? এই যে হিংসাটা, এই হিংসাটা ভালো, এই হিংসা করাটা ভালো, তাতে মঙ্গল ছাড়া আর কিছু হবে না। নির্মৎসর আর সদ্য হৃদি অবরুদ্ধতে, সাধুকে যার হৃদয়ে গোবিন্দ বিশ্রাম, বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে মোর বৈষ্ণব পরাণ। এই হচ্ছেন সাধু। এবার বলছেন যে এই যে সাধু বৈষ্ণব, কিন্তু ব্রাহ্মণও বৈষ্ণব, আবার বিষ্ণু মানে সর্বব্যাপক, যিনি সব জায়গায় ছড়িয়ে আছেন, যিনি বিষ্ণু পূজা করেন, তিনিই বৈষ্ণব। মোসম পতিত নাই ত্রিভুবনে দেখো চাই। হ্যাঁ, যিনি এইরকম চিন্তাধারাকে মনে নিয়ে থাকেন, তিনি সাধু। এই জগতের যে দেখবেন, এই জগতের যে মঙ্গল, তা হচ্ছে আপাত মঙ্গল, এটা এটা স্থায়ী মঙ্গল নয়। চিরস্থায়ী মঙ্গল কোনটা? বর্ষানায় বিনোদ বাবা তিনি বলেছেন যে বেশি কথার মধ্যে জড়িয়ে পড়বে না, বেশি কথার মধ্যে জড়িয়ে পড়লে সমস্যা আছে। বেশি কথায় বহু দোষ, বেশি কথা বলে যেই বাজে কথা বলে সেই, বেশি কথায় বহু দোষ, তাই বুঝে শুনে কথা কস। আজ আর আমাদের যে ভগবানের প্রতি ভালোবাসাটা, এটা কেমন জানেন? এটা হচ্ছে প্রবৃত্তিমূলা আর নিবৃত্তিমূলা, 2 রকম ভালোবাসা আছে। ভগবান তুমি আমার এই কাজটা করে দিলে তোমায় এটা দেবো ওটা দেবো, এটা হচ্ছে প্রবৃত্তিমূলা ভালোবাসা। ভগবান তুমি আমার এই কাজটা করে দাও, তোমাকে আমি এটা সোনার কিছু বানিয়ে দেবো, বা যা কিছু, এটা হচ্ছে প্রবৃত্তিমূলা ভালোবাসা। আর নিবৃত্তিমূলা ভালোবাসা কাকে বলে? বলছে না, হে গোবিন্দ তোমাকে ভালো লাগে তাই ভালোবাসি, এটা নিবৃত্তিমূলা ভালোবাসা। এটা হচ্ছে নিবৃত্তিমূলক প্রেম ভগবানের প্রতি। নিজের জন্য সাধক কিছু না চাইবেন না, কখনোই চাইবেন না। যেমন যখন রামকৃষ্ণ পরমহংসদেবের ক্যান্সার ধরা পড়ল, তখন নরেন এসে বলছে, ও ঠাকুর তুমি মাকে একটু বলো না তোমাকে ঠিক করে দিতে, তোমার কথা তো মা শোনেন, তুমি একটু মাকে বলো। মৃদু হেসে বলছেন রামকৃষ্ণ পরমহংসদেব, ও নরেন, নিজের জন্য কিছু চাইনি রে কোনোদিন, নিজের জন্য চাইনি। না ঠাকুর তুমি মাকে বলো যাতে তোমাকে একটু সুস্থ করে দেয়। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন ঠিক আছে চাইব। নরেন চলে গেলেন। নরেন চলে যাওয়ার আগে বলছেন, ঠাকুর তুমি বলবে কিন্তু আমি এসে শুনবো আবার। রামকৃষ্ণ পরমহংসদেব দেবের কাছে কিছুক্ষণ পরে নরেন আসলো। নরেন বলছে, জিজ্ঞাসা করলো যে ঠাকুর তুমি বলেছিলে মাকে? রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, হ্যাঁ আমি বলেছি তো। তুমি কি বলেছ? বলছেন রামকৃষ্ণ পরমহংসদেব যে আমি মাকে বলেছি, তোর কথাতে আমি মাকে বলেছি যে মা এমন কিছু একটা করে দে যার জন্য আমি দুমুঠো খেতে পারি। রামকৃষ্ণ পরমহংসদেবের গলায় ক্যান্সার হয়েছিল না, খেতে পারতো না ঠিক মতো, তাই বলেছেন যে এমন কিছু একটা করে দে যার জন্য আমি যাতে দুমুঠো খেতে পারি। যিনি সাধক কখনোই ভগবানের কাছ থেকে কিছু চান না, তাদের ভালোবাসাটা নিবৃত্তিমূলক ভালোবাসা। আর আমি যেই রকম ভালোবাসি সেটা হচ্ছে প্রবৃত্তিমূলক ভালোবাসা, যে ভগবান তুমি আমার এটা করে দাও, এটা করে দাও, এটা হচ্ছে আমি করি, এটা এটা আমার প্রবৃত্তিমূলক ভালোবাসা। এবার আমরা গত দিন শুনেছিলাম যে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কলির যুগে যে তিনি অবতীর্ণ হয়ে আমার মতো দুরাচারী কলিহত জীবকে তিনি কৃপা করছেন। তিনি আমাদেরকে
হরিনাম সংকীর্তন প্রদান করেছেন যুগের যুগধর্ম। এটাও বলেছিলাম যে প্রতিটা যুগে একটা একটা করে যুগধর্ম রয়েছে। আশা করি আপনাদের মনে আছে ধর্ম কাকে বলে, আশা করি মনে আছে। তাও একবার আমি আপনাদের বলে দিই। যাকে অবলম্বন করলে, যাকে ধারণ করলে এই বিপদসংকুল সংসার সাগর থেকে অনায়াসে পার হয়ে গোবিন্দ চরণকে লাভ করতে পারবো, গোবিন্দ চরণকে লাভ করতে পারবো, সেইটা হচ্ছে ধর্ম। আর প্রতিটা ধর্মই হচ্ছে সেই যুগের যুগধর্ম। প্রত্যেকটা যুগে একটা করে যুগধর্ম রয়েছে। সত্য যুগে তপস্যা, ত্রেতায় যজ্ঞ, দাপরে ফুল তুলসী দিয়ে অর্চনা, আর কলিযুগে মহাপ্রভুর আনিত সেই নাম হরিনাম সংকীর্তন। এটা হচ্ছে কলিযুগের যুগধর্ম। এইবার আমার মহাপ্রভু তিনি যে শুধু যুগধর্মকে প্রচার করতে আসছেন তা নয়। শুধু যদি যুগধর্মকে প্রচার করতে আসতে হতো তাহলে বলছেন অংশ অবতার আসলেই হতো, স্বয়ং ভগবানকে আসার প্রয়োজন ছিল না। কেন আসলেন তিনি? বলছেন বলছেন যে যুগধর্ম প্রবর্তন হয়ংস হইতে আমাবিনা অন্যেনারে ব্রজপ্রেম দিতে। যুগধর্ম হয়তো অন্য কেউ আসতেই পারত যুগধর্মকে প্রচার করবার জন্য, প্রসার করবার জন্য, কিন্তু তার সাথে সাথে যে কলির জীবকে আমার মহাপ্রভু একটা বিশেষ দান করেছেন, সেইটা তো অন্য কেউ পারতো না। সেটা একমাত্র আমার কলিযুগের পাবন অবতার আমার গৌরসুন্দরী পারবে, গৌরসুন্দরী পারে, গৌরসুন্দরী করতে হবে। কারণ প্রচার করে বুঝিয়ে দিতে হবে তো যে কিভাবে করবে কুলের জীব, তাই তিনি আসেন। এইবার তিনি যে এসেছেন, কেন এসেছেন? ভগবানের অবতারের দুটো কারণ বলেছিলাম না, এক নিজের প্রয়োজন আর একটা হচ্ছে জগতের প্রয়োজন। এই যে যুগধর্ম প্রচার, হরিনাম সংকীর্তন, এগুলো হচ্ছে জগতের প্রয়োজন। এবার আসি নিজের প্রয়োজনে। গৌরসুন্দর নিজের প্রয়োজনে এসেছেন। তার পূর্বে যখন দাপর যুগে আমার গোবিন্দ, আমার কৃষ্ণ, তিনি যখন অবতীর্ণ হন, ব্রজের ভূমিতে তিনি অবতীর্ণ হয়েন, ব্রজলীলা করেছেন। এইবার তিনি সেই সময় ব্রজলীলা করবার সময় তিনার মনের মধ্যে একটা বাসনা জেগেছিল, মনে একটা বাসনা জেগেছিল। ব্রজলীলায় তিনার তিনটে বাসনা জেগেছিল, তা ব্রজলীলায় তিনার পূরণ হয়নি। কারণ তখন তিনি অর্থাৎ কৃষ্ণ ব্রজলীলায় ছিলেন তিনি বিষয় তত্ত্ব, আর রাধারানী এবং গোপীরা ছিলেন লীলার আশ্রয় তত্ত্ব। এবার বিষয় তত্ত্ব আর আশ্রয় তত্ত্বটা কিরকম, একটা জাগতিক দৃষ্টান্ত দিচ্ছি, জাগতিকভাবে বুঝবেন। বাৎসল্য রসের ক্ষেত্রে পিতামাতা হলেন আশ্রয় তত্ত্ব আর পুত্র হলেন বিষয় তত্ত্ব। যেখানে রসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আশ্রয়, আর যেখানে রসটা চলে যাচ্ছে সেটা হচ্ছে বিষয়। তেমন ভগবান ও ভক্ত দুয়ে মিলে এখন বর্তমানে ভক্তিরসের একটা দানা বেঁধেছেন। গোপীরা হচ্ছেন আশ্রয় তত্ত্ব, অর্থাৎ ভক্তিরস তৈরি হচ্ছে তাদের কাছেই, আর তৈরি হয়ে শ্রী ভগবান কৃষ্ণে সেটা সমর্পিত হচ্ছে, তাই তিনি বিষয়। কিন্তু ব্রজলীলায় গোবিন্দের রাসবিহার করতে করতে রাধার প্রেম মাধুর্যের প্রাচুর্য দেখে গোবিন্দের মনে তিনটে বাসনা জাগলো। কি বাসনা? বলছেন চৈতন্য চরিতামৃততে, শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশ বানয়ৈবা স্বাদ্য এনাদ্ভুত মধুরিমা কীদৃশ বমোদিয়া সৌক্ষঞ্চাস্যামধুনা ভবত কীদৃশং ব্যতিলোভা তদ্ভাবাঢ্য সমজনী শচীগর্ভ সিন্ধো হরিন্দু। এই বাসনা জাগলো আমার গোবিন্দের। বলছেন শ্রীমতী রাধারানীর প্রেম মহিমাটা কেমন, তার ভালোবাসাটাই বা কেমন, কেমন মিষ্টি সেই ভালোবাসা, আর আমার যে অদ্ভুত মাধুর্য সেইটা উপভোগ করে আমার রাধারানীর চোখে কেমন আস্বাদিত হয়, সেটাই বা কেমন।
তাতে রাধার নয়ন কেমন সুখী হয়, সেটাই গোবিন্দ জানতে চাইলেন। আমাকে অর্থাৎ গোবিন্দকে ভালোবেসে আমার শ্রীমতী রাধারানী কেমন বা কি জাতীয় সুখ হয়, এই যে তিনটে বাসনা আমার গোবিন্দের অন্তরে তা জাগলো। সখীরা বলছেন, গোবিন্দ, এই তিন বাসনা তোমার বিজাতীয় বাসনা, এই জানা তোমার পক্ষে সম্ভব নয়। বলছেন কেন? তখন আবার জাগতিক দৃষ্টান্ততে বলছেন, সন্তান পিতামাতার অন্তরের কথা কখনো জানতে পারে না যতক্ষণ না সেই সন্তান নিজে পিতামাতার আসনে উপবিষ্ট হচ্ছে। তেমনি হে গোবিন্দ, তুমি যতক্ষণ না আমাদের জায়গায় আসবে, আমাদের স্থানে প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত রাধারানীর অন্তরের কথা, এই তিন বাসনা তোমার কখনো পূর্ণ হবে না। কারণ এটা তোমার বিজাতীয় বাসনা। যা জানা উচিত নয় তা তুমি জানতে চাইছো, ওটা তোমার জানার বস্তু নয়। রাধারানী আশ্রয়তত্ত্ব হয়ে তোমাকে যে কতটা ভালোবাসে, তা কেমন মিষ্টি, ওটা তুমি জানবে কি করে? তোমার মাধুর্য উপভোগ করে আমার রাধারানীর নয়নখানা কেমন যে সুখ পায়, তা আমার শ্রীমতী রাধারানীই জানেন, রাধারানী নয়নই জানবে, তুমি জানবে না। কৃষ্ণের মাধুর্য কৃষ্ণের নিজের কাছে আছে, কিন্তু রাধারানী নয়ন সেই মাধুর্য উপভোগ করে বেশি করে। যেমন সূর্যোদয় কিন্তু বিভিন্ন জায়গায় হয়, বিভিন্ন জায়গায় হয়, কিন্তু দার্জিলিংয়ের পাহাড়ে বা পুরীর কাছে কোণারকে গেলে যেরকম সুন্দরভাবে দেখা যায় এই সূর্য উদয়, তেমন ভাবে আর কোথাও দেখা যায় না, তেমন ভাবে আর কোথাও দেখা যায় না, কোথাও দেখা যায় না। তেমনি আমার রাধারানী আমার গোবিন্দকে যে ভজনা করছেন, কৃষ্ণের যে মাধুর্য, তা দাস্য রসেও দেখা যায়, বাৎসল্য রসেও দেখা যায়, সখ্য রসেও দেখা যায়। কিন্তু আমার শ্রীমতী রাধারানীর চরণতলে দাঁড়িয়ে যেমন ভাবে দেখা যাবে, এমনটা আর কোথাও দেখা যাবে না, যায় না। রাধারানীর নয়ন কৃষ্ণ মাধুর্য যেমন ভাবে উপভোগ করে সুখ পায়, তা আমার গোবিন্দের জানার কথা নয়। গোবিন্দকে অনুভব করে রাধার যে সুখ, ওটা রাধার মনই জানে, কৃষ্ণের জানার সম্ভব না। যেমন পিতামাতার অন্তর পুত্রের জানা সম্ভব নয়। পুত্রের জন্য মায়ের যে, সন্তানের জন্য মায়ের মনে যে একটা আর্তি, একটা আকুলতা, ব্যাকুলতা, এটা মাই জানে, পিতামাতাই জানে, সন্তান কখনো জানবে না। তেমনি আমার শ্রীমতী রাধারানী, তিনি কৃষ্ণানুভাবে যে সুখ, সেটা রাধারানী বুঝছেন, কৃষ্ণ বুঝবেন না। তাই গোবিন্দের তিনটি বাঞ্ছার কথা বাংলা মহাজন বলছেন, কৈছন রাধার প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখেতি হব। এই তিন বাঞ্ছিত ধন, ব্রজে না হইল পূরণ, আস্বাদিরে না পায়েও। ব্রজের কৃষ্ণের এটা পূরণ হয়নি। কেন পূরণ হয়নি? কারণ কৃষ্ণ ব্রজে ছিলেন বিষয় তত্ত্ব, আর আমার শ্রীমতী রাধারানী ছিলেন ব্রজের আশ্রয় তত্ত্ব, তাই পূরণ হয়নি। এবার সর্বশক্তিমান ঈশ্বর আমার গোবিন্দ, তিনি সর্বজ্ঞ শিরোমণি, তবুও এই তিন বাঞ্ছিত ধন, ব্রজে না হইল পূরণ, আস্বাদিরে না পাইও। স্বয়ং ভগবান তিনি অনেক চেষ্টা করেও জানতে পারেননি। এটা হচ্ছেন রসের বিচার। রস তত্ত্বের খাতির রাখে না, তত্ত্বে তিনি স্বয়ং ভগবান, তিনি পারেন না এমন কোনো কর্ম নাই, কোনো কাজ নেই। কিন্তু রসের ক্ষেত্রে অর্থাৎ রাধার অন্তর জানায় তিনি অপারগ। যেমন বাৎসল্য রসের ক্ষেত্রে আশ্রয় তত্ত্ব মায়ের অন্তর, আর বিষয় তত্ত্ব যে সন্তান, তার পক্ষে কখনোই জানা সম্ভব নয়। সখীরা বলছেন, কৃষ্ণ, তোমার পক্ষে এই তিন বাঞ্ছা পূরণ হবে না।
শ্রীকৃষ্ণ চিন্তিত, রাধার অন্তর তাহলে কি রূপে জানা যায়? সন্তান যেমন মাকে প্রশ্ন করেন, তোমার যে অন্তরের কষ্ট, তোমার যে আমার জন্য তোমার যে ভাবনা, তা তুমি আমাকে বুঝিয়ে দাও। মা বলেন সম্ভব নয়। পুত্র বলেন তা কি কখনোই সম্ভব নয়? মা বলেন জানতে পারবে যখন তুমি আমাদের জায়গায় উপনীত হবে। বিষয় যখন নিজে আশ্রয় তত্ত্ব হবে, তখন আশ্রয় তত্ত্বের অন্তরের কথা জানতে পারবেন। সখীদের কথা শুনে, অর্থাৎ কৃষ্ণ, তোমার 3 বাঞ্ছা পূরণ হবে না, রাধারানীর অন্তর তুমি জানতে পারবে না, কথা শুনে কৃষ্ণ প্রশ্ন করলেন, তা কি কখনোই পারবো না, কখনোই সম্ভব নয়? তখন সখীরা বলছেন, পারবে কৃষ্ণ, তুমি যখন রাধা হবে তখন তুমি রাধারানীর অন্তর জানতে পারবে, তোমার 3 বাঞ্ছাও পূর্ণ হবে। কৃষ্ণ কথাটা শুনে ভাবলেন। কি ভাবছেন? বলছেন, ভাবিয়া দেখিল মনে রাধার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কবু নয়। তাই রাধা ভাবকান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করল উদয়। একথা মহাজন বলেছেন। তাই রাধার ভাবকান্তি অঙ্গীকার করে, মানে রাধা হয়ে 3 বাঞ্ছা পূরণের জন্য আমার মহাভাবই শ্রীমতী রাধারানীর ভাবকান্তিকে গ্রহণ করে নদিয়াতে আমার গৌর হয়ে তিনি অবতার গ্রহণ করেছেন। মহাভাবময়ী রাধারানীর ভাবকান্তিকে তিনি অঙ্গীকার করেছেন। তাই তিনার অঙ্গের বর্ণটা স্বর্ণবর্ণ, পীতবর্ণ। আর ভেতরটা তো কৃষ্ণ ভাবময়, তাই বলেছেন কৃষ্ণবর্ণ। আমরা প্রথমে শুনেছিলাম না, কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণং। কৃষ্ণবর্ণ হচ্ছেন ভেতরটা, মনের ভিতরের ভাবটা কৃষ্ণ, বাইরের অঙ্গকান্তিটা রাধারানীর, অর্থাৎ পীতবর্ণ, সোনার বর্ণ। তাই আমরা গৌরাঙ্গ সুন্দরকে সোনার গৌর বলে আখ্যান দিয়ে থাকি। আমাদের নবদ্বীপে সোনার গৌরাঙ্গ এখনো রয়েছে। যারা দর্শন করেননি অবশ্যই দর্শন করবেন। আমরা সেই শ্রীমন মহাপ্রভুর চরণে নিজ মস্তক দ্বারা প্রণতি নিবেদন করে, মহাপ্রভুর কথা স্মরণ করে শ্রীগ্রন্থ আজকের মতো এখানে বিশ্রাম রাখবো। আমরা আগামী দিন এই বিষয়ে আরো আলোচনা করব। আপনারা অনবরত শুনতে থাকবেন, শ্রবণ করতে থাকবেন, এইটাই আপনাদের কাছে আমার আশা আকাঙ্ক্ষা, যাই বলবেন। তাই বিশ্রাম রইল আজকে শ্রীগ্রন্থ এখানে। রাধে রাধে।